আমরা এখন কথা বলবো বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিঠু সাহেবের সাথে। আচ্ছা, দেশে তো বন্যার অবস্থা খুব ভয়াবহ, এই সম্পর্কে আপনি আজকে আমাদেরকে বিস্তারিত একটু জানান। আপনাকে ধন্যবাদ। আসলে আপনারা জানেন দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় বন্যা, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে মানবতার জীবনযাপন করছে। তবে আসলে খুবই একদিকে আমি আনন্দ পেয়েছি, আমাদের এই দুর্দশা বন্যাগ্রস্ত মানুষের পাশে সারা বাংলাদেশ থেকে স্থানীয় লোকজনের, প্রশাসন এবং বিভিন্ন এনজিও, বিভিন্ন সামাজিক কর্মীরা ছাড়াও দূর দূরান্তের মানুষ সবাই ত্রাণ নিয়ে চলে আসে সবার পাশে দাঁড়াতে চেষ্টা করেছে। তবে অনিচ্ছাকৃত ভাবে হলো একটু সত্য কথা, একটু সমস্যা হয়ে গেছে। অনেকে দূরে যারা, তাদের কাছে বুঝতে পারেনি, যোগাযোগের কারণে দূর দূরান্তের মানুষগুলা রাস্তা আসে, যেখানে রাস্তা ভাঙা দেখছে ওখানে নেমে গেছে। প্রত্যন্ত অঞ্চলে অনেকেই যথাসময় পায়নি। আর গবাদি পশু এবং শিশু খাদ্যের জন্য মানুষের একটু সমস্যা হচ্ছে। যাক, ইতিমধ্যে আমরা দেখছি পানি অনেকটা টান পড়ছে। এতে করে আমার মনে হয় আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো, আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করে। তবে এটা শেষ না, এরপরও মানুষের আবাসন, খাদ্য এবং কমিউনিকেশন, যোগাযোগ, এগুলো নিয়ে অনেক সমস্যা পড়বে। এবং এগুলা ত্রাণ দিতে যেরকম আমরা সবাই উদ্যোগী হয়ে গেছি, সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে এই সমস্যাগুলা সমাধান পর্যন্ত আমরা থাকি, আমার মনে হয় মানুষ যে সমস্যাগুলা হয়েছে অতি সহজে মানুষ মুক্তি পেতে পারবে। না হলে অনেকেই অনেক বিপদগ্রস্ত হয়ে যাবে। আপনারা জানেন বন্যা পরবর্তী অনেক সময় ডায়রিয়া দেখা যায়, বিভিন্ন পানিজনিত রোগ দেখা দেয়। তখন মানুষের স্বাস্থ্য সেবারও প্রয়োজন হবে, এবং রাস্তাঘাট ভেঙে গেছে সেটা মেরামতের প্রয়োজন হবে, এবং অনেকের ঘর দরজা ভেঙে গেছে সেটাও মেরামতের প্রয়োজন হবে। আমাদেরকে সকলকে বন্যা যেভাবে আমরা খাদ্য নিয়ে একত্রিত হইয়া দল বল নির্বিশেষে আমরা মোকাবিলা করেছি, আমরা পরবর্তী বন্যা পরবর্তী সমস্যাগুলো নিয়ে এভাবে মোকাবিলা করতে হবে। তো আপনাদেরকে আমাকে প্রশ্ন করার জন্য আমার বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, আর নোয়াখালী জেলা উদ্যোক্তা পণ্য উৎপাদনকারী সমাজ সমিতির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।